আমি আল্লাহ তোমাদেরকে পাঠায়া দিব। আমি আল্লাহ তোমাদেরকে একটা পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠায়া দেব। আজকে রোহের জগতে তোমরা যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ, ও বান্দা আমি তোমাদেরকে মায়ার একটা পৃথিবীতে পাঠায়া দেব। আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠাইয়া তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা এই রোহের জগতে যে স্বীকৃতি দিলা আমি রব, আমি আল্লাহ তোমাদের রব, দুনিয়ার ভিতরে যাইয়া দুনিয়ার চাকচিক্যে পড়ে এই কথাটা ভুলে যাও নাকি আমি আল্লাহর মহব্বত তোমাদের অন্তরে বেশি নাকি দুনিয়ার মহব্বত বেশি? এই পরীক্ষাটা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিলাম। আল্লাহ তাআলা দুনিয়ায় কি জন্য আমাদেরকে পাঠাইলেন? যাচাই বাছাই করার জন্য যে আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসাই বেশি নাকি গায়রুল্লাহর ভালোবাসা বেশি, নাকি দুনিয়ার ভালোবাসা বেশি। এই পরীক্ষাটা করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানাইয়া দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে ফেলানোর জন্য, এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মরণ কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা দেখার জন্য যে দুনিয়ার ভিতরে কার আমল কত সুন্দর, দুনিয়ার ভিতরে কার আমল কত সুন্দর, কে তার রবের জন্য বেশি পাগল। এই পরীক্ষাটা নেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। কিন্তু মুসলমান ইমানদার এই দুনিয়ার ভিতরে আইসা এক শ্রেণীর মানুষ দুনিয়ার চাকচিক্যে পড়ে যেই রবের সাথে সম্পর্ক গড়ার দরকার ছিল সেই রবের সাথে আজকে সম্পর্ক না গড়া গায়রুল্লাহর সাথে তারা সম্পর্ক গড়ে। যেই রবের ইবাদত করার দরকার ছিল এক শ্রেণীর কপাল পোড়া দুনিয়ায় আইসা সেই রবের ইবাদত না কইরা গায়রুল্লাহর ইবাদত করে। এই কারণে তো দেখা যায় কিছু কিছু মানুষ আছে নামধারী মুসলমান, তারা দেখবেন আল্লাহর নামে মান্যত করে না, মান্যত করে যায় মাজারে। আছে না নাই? বলে করো, আছে না নাই? যেই মান্যত করার দরকার ছিল আল্লাহর নামে, সেই মান্যত করে মাজারে যায়, পীর বাবার নামে, খাজা বাবার নামে, গাজা বাবার নামে, এদের নামে মান্যত করে। মান্যতের ধরন কি? বাবা আজকে যদি আমার এই সমস্যা দূর হয়ে যায়, সামনে বছরতে ওরস আসতেছে, ওরসে যাইয়া তোমার মাজারে 2 মণ চাউল একটা খাসি দিয়ে আসবো, এরকম মান্যত আছে না নাই? জয় বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা
محبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى آمنت بالله صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खानाए काबा का मंजर आए खुदा देखा मुझे मक्का वो शहरे मदीना देखने को दे मुझे जो लोगों को कहलाते हैं जो लोगों को कहलाते हैं सब तेरे का उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा का दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह सर्वप्रथम ওই মহান সত্তার দরবারে অজস্র শুকরিয়া প্রশংসা যে মহান রব্বুল আলামিন বড় আদর করে ভালোবেসে মোহাব্বত করে
ইমানদারদের খাতায় নাম লিখিয়ে হাজার হাজার মানুষের মধ্য হতে যাচাই বাছাই করে আগের ভাগেই আল্লাহ তাআলার ঘরে আসার বসার তিনি কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সেই মনিবের দরবারে সকলেই অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যে রঙিন দুনিয়ায় আমরা বসবাস করতেছি, এই দুনিয়ায় আমি আপনি একদিন ছিলাম না, আমাদেরকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে। আবার একটা সময় এই দুনিয়ায় আমরা থাকবো না, দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। দুনিয়ায় আমরা নিজের ইচ্ছা শক্তিতে আসিও নাই, আবার ইচ্ছা শক্তিতে যাবও না। আমাদের মন না চাইলে ওই দুনিয়া থেকে চলে যেতে হবে। কি বলে? মন চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। কত স্বপ্ন নিয়ে আজকে আমরা দুনিয়ায় বসবাস করতেছি। দেখা যায় যখন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা চলে আসবে, স্বপ্নগুলো স্বপ্নের জায়গায় থেকে যাবে, কিন্তু আমি আপনি থাকবো না। রঙিন পৃথিবী ছেড়ে আমি আপনি চলে যাব। তাই এক শিল্পী সুন্দর করে বললেন, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের যাইতে মনে চায় না, তারপরেও এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতেই হবে। তো কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলেন, আবার কি জন্য এই দুনিয়া থেকে নিয়ে যাবেন? দুনিয়ায় আসার আগে আমরা ছিলাম কোথায়? দুনিয়াতে আসার আগে আমি আপনি ছিলাম রূহের জগতে, আলমে আরওয়াহের ভিতরে রূহের জগতে। রূহের জগতে আমি আপনি যখন ছিলাম, তখন আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা প্রশ্ন আমাদেরকে করেছিলেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সমস্ত রূহগুলো এক বাক্যে জবাব দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। মুসলমান ইমানদার নবীর উম্মত, সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রূহ সম্প্রদায়, আমি কি তোমাদের রব নই? মুসলমান ইমানদার নবীর উম্মত, সেই রূহ জগতে ইমানদারদের রূহ ছিল, বেঈমানদের রূহ ছিল, ফিরআউনের রূহ ছিল, সাদ্দাতের রূহ ছিল, নমরুদের রূহ ছিল, মুমিনদের রূহ ছিল। সমস্ত রূহকে সামনে করে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রূহ, আমি কি তোমাদের রব নই? সেদিন সমস্ত রূহগুলো এক বাক্যে উত্তর দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করেছিলেন, সমস্ত রূহগুলো এই উত্তর দিয়েছিল। আল্লাহ তাআলা চাইলেন, এই যে তোমরা স্বীকৃতি দিলাম আমি আল্লাহ যে তোমাদের রব, এখন তো তোমরা আমার সামনে আসো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে একটা পরীক্ষায় ফেলাইয়া দিব। দুনিয়া নামক পরীক্ষার কেন্দ্রে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইয়া দিব। আমি আল্লাহ তোমাদেরকে একটা পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইয়া দিব। আজকে রূহের জগতে তোমরা যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ, ও বান্দা, আমি তোমাদেরকে মায়ার একটা পৃথিবীতে পাঠাইয়া দেব। আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠাইয়া তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা এই রূহের জগতে যে স্বীকৃতি দিলা আমি রব, আমি আল্লাহ তোমাদের রব,
দুনিয়ার ভিতরে যাইয়া দুনিয়ার চাকচিক্যে পড়ে এই কথাটা ভুলে যাও নাকি আমি আল্লাহর মহব্বত তোমাদের অন্তরে বেশি নাকি দুনিয়ার মহব্বত বেশি। এই পরীক্ষাটা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিলাম। আল্লাহ তাআলা দুনিয়ায় কি জন্য আমাদেরকে পাঠাইলেন? যাচাই বাছাই করার জন্য যে আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসাই বেশি নাকি গায়রুল্লাহর ভালোবাসা বেশি নাকি দুনিয়ার ভালোবাসা বেশি। এই পরীক্ষাটা করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানাইয়া দিলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে ফেলানোর জন্য, এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মরণ কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা দেখার জন্য যে দুনিয়ার ভিতরে কার আমল কত সুন্দর, দুনিয়ার ভিতরে কার আমল কত সুন্দর, কে তার রবের জন্য বেশি পাগল। এই পরীক্ষাটা নেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। কিন্তু মুসলমান ইমানদার এই দুনিয়ার ভিতরে আইসা এক শ্রেণীর মানুষ দুনিয়ার চাকচিক্যে পড়ে যেই রবের সাথে সম্পর্ক গড়ার দরকার ছিল সেই রবের সাথে আজকে সম্পর্ক না গইড়া গায়রুল্লাহর সাথে তারা সম্পর্ক করে। যেই রবের ইবাদত করার দরকার ছিল এক শ্রেণীর কপাল পোড়া দুনিয়ায় আইসা সেই রবের ইবাদত না কইরা গায়রুল্লাহর ইবাদত করে। এই কারণে তো দেখা যায় কিছু কিছু মানুষ আছে নামধারী মুসলমান, তারা দেখবেন আল্লাহর নামে মান্যত করে না, মান্যত করে যায় মাজারে। আছে না নাই? জোরে কর, আছে না নাই? যেই মান্যত করার দরকার ছিল আল্লাহর নামে সেই মান্যত করে মাজারে যায়, পীর বাবার নামে, খাজা বাবার নামে, গাজা বাবার নামে, এদের নামে মান্যত করে। মান্যতের ধরন কি? বাবা আজকে যদি আমার এই সমস্যা দূর হয়ে যায়, সামনে বছর যে ওরস আসতেছে, ওরসে যাইয়া তোমার মাজারে 2 মণ চাউল একটা খাসি দিয়ে আসবো, এরকম মান্যত আছে না নাই? জয় বল। সমস্যায় বলল আল্লাহর কাছে আল্লাহর জন্য মান্যত করে না, তারা মান্যত করে মাজারের নামে, পীর বাবার নামে, খাজার নামে, গাজার নামে তারা মান্যত করে। মুসলমান ইমানদার নবীর উম্মত একমাত্র মান্যত করতে হবে কার নামে? জোরে কম, আল্লাহর নামে। কোনো গায়রুল্লাহর নামে মান্যত করার অনুমতি নাই, মান্যত হবে একমাত্র আল্লাহর নামে। আবার কিছু কপাল পোড়া বোন আছে মসজিদ আইসা রবের পায়ে সিজদা দেয় না, কিন্তু দেখবেন বছরে একবার যায়া ওই মাজারে যাইয়া, ওরসে যাইয়া মাজারে বাবার পায়ে সিজদা করে। আছে না নাই? আল্লাহর পায়ে সিজদা করে না। মসজিদে চিরুনি অভিযান চালাইলেও তাদেরকে পাওয়া যায় না, কিন্তু দেখবেন বছরে একটা দিন তারা ওই খাজা বাবার দরবারে যায়, বাবার দরবারে যাইয়া সিজদা করে। সিজদা করে তারা মনে করে হায় হায় সারা বছর যা করছি বাবার দরবারে এসে একটা সিজদা করলাম, সব 7 গুণ মাফ হয়ে গেছে। মুসলমান ইমানদার কথাগুলো ভালো করে বুঝতে হবে। আপনি যে ওই গায়রুল্লাহর নামে মান্যত করলেন, বাবার নামে মান্যত করলেন, বাবার কদমে যায়া সিজদা করলেন, এই মান্যত করার কারণে, বাবার পায়ে সিজদা করার কারণে আপনি হয়ে গেলেন একজন মুশরিক। আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আর শিরিক এমন একটা গুনাহ, এমন একটা গুনাহ, শিরিক এমন একটা গুনাহ
আল্লাহ তাআলা শিরিককারীকে এত অপছন্দ করেন, শিরিকের গুনার কারণে আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত হয়, এতটাই ক্রোধান্বিত হয়। শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু শিরিক এমন একটা গুনাহ, এই আল্লাহ তাআলা ঘোষণা করলেন এই গুনাহ আমি মাফ করি না। শিরিক ছাড়া অন্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন শিরিককারীকে আমি আল্লাহ মাফ করি না। শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আমি আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এ মাজার পূজারীর দল, কথাগুলো ভালো করে বুঝো। এই যে একটা সিজন আসছে, শীতের সিজন, দেখবেন মাজারগুলো রমরমাট হয়ে উঠছে, জমজমাট। বিভিন্ন গাড়ি ভাড়া করে দেখবেন মসজিদে আসে না, কিন্তু বাবার মাজারের দিকে রওনা। এই সিজনটা চলতেছে মাজার পূজারীর সিজন। মসজিদে আসে না, কিন্তু মাজারে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বলতে চাই